ভূমিকেন্দ্রিক বিবাদকে কেন্দ্র করে দুপক্ষের মারপিটে রক্তারক্তি কাণ্ড সংঘটিত হয়েছে কালাইনের করচুরায়। এই ঘটনায় উভয় পক্ষে জখম হয়েছেন মহিলা, শিশু সহ অন্তত 15 জন। 6 জনের অবস্থা গুরুতর। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে আঘাতপ্রাপ্ত হয়েছেন গুমরা পুলিশের এক কর্মীও। অশান্তি রোধে পুরো এলাকাকে কড়া নজরদারিতে রেখেছে কালাইন পুলিশ। রবিবার বিকেল 2টার দিকে পুলিশের সামনে দুপক্ষের মধ্যে গন্ডগোল বাঁধে বলে জানা গেছে। বেসামাল পরিস্থিতি সামাল দিতে গিয়ে এক পুলিশ কর্মী আহত হয়েছেন এই ঘটনায়। এই মারপিটের কাণ্ডে আহতের সংখ্যা প্রায় 15 জন। আহতদের কালাইন সরকারি হাসপাতালে চিকিৎসাধীন করা হয়েছে। বিবরণে জানা গেছে, কালাইনের 6 নম্বর জাতীয় সড়ক লাগোয়া করচুরায় একখণ্ড ভূমি নিয়ে দীর্ঘ সময় ধরে দুপক্ষের মনোমালিন্য চলছে। আর সেই ভূমিখণ্ড নিয়ে দুপক্ষের মামলাও চলছে আদালতে। আজ রবিবার ভূমিকেন্দ্রিক বিবাদটি চূড়ান্ত পর্যায়ে চলে যায়। পুলিশকে সামনে রেখে দুপক্ষের মধ্যে শুরু হয় তুমুল তর্কযুদ্ধ। আর সেই তর্কযুদ্ধ এক পর্যায়ে বিরূপ আকার ধারণ করে অস্ত্রশস্ত্র নিয়ে শুরু হয় মারপিট। মুহূর্তে উত্তেজনা ছড়ায় এলাকায়। রক্তাক্ত হয় বিতর্কিত ভূমি। পুরুষ, মহিলা এবং শিশু কন্যাও গুরুতর আহত হয়েছেন এই ঘটনায়। বেসামাল মারপিট কাণ্ড সামাল দিতে হিমশিম খেতে হয়েছে কালাইন পুলিশকে। আঘাতপ্রাপ্ত হয়েছেন একজন পুলিশ কর্মীও। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে দেখে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ডেকে পাঠানো হয় আরো পুলিশ কর্মী। আর এই মারপিট কাণ্ডে আহতরা হলেন যথাক্রমে নূর আহমেদ সদিয়ল, খলিল আহমেদ সদিয়ল, তাহের আহমদ সদিয়ল, করিম আহমেদ সদিয়ল, সাবির আহমেদ সদিয়ল, জাবির আহমেদ সদিয়ল, জমিল আহমেদ সদিয়ল, সবির আহমেদ সদিয়ল। অপর পক্ষের শামসুল হক, নিয়াজুল রহমান, আশিকুর রহমান, শাহেদ আহমদ, আলাল উদ্দিন, আব্দুল জলিল ও বছর 10 শিশু কন্যা সহ প্রায় 15 জন। এদের মধ্যে 6 জনের অবস্থা গুরুতর। ওদেরকে কালাইন থেকে HMCH হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এদিকে ঘটনাটিকে ঘিরে সংশ্লিষ্ট এলাকায় যাতে আইন শৃঙ্খলা আর কোনো অবনতি না হয় সেই লক্ষ্যে কালাইন থানার ভারপ্রাপ্ত ওসি বিশেষ নজরদারি জারি রেখেছেন বলে জানা গেছে। আমাদের কাছে দুপক্ষেরই মন্তব্য রয়েছে তাদের, আমরা শুনে নেব তাদের মুখ থেকে বিস্তারিত। আলালউদ্দিন, এটা হইছে ঘটনা কোনটা? এখানে তো একটা কেস হয়েছে খালাইন থানার থেকে, ওটারটা আইছে। আবার ফলে ওসি স্যার আইসো, আবার পরে তো ওটারটা লইয়া আইসো। আমার বাইরে দিয়া সিগনেচার ওসি স্যারের সিগনেচার লো আইসো। লোয়ার পরে তো তারা মাইপিট শুরু করছে ওসি স্যার সামনে, পুরা পুলিশ স্টাফ সামনে। ওই দোকানে সামনে হইছে ঘটনা? ওই দোকানে আমার কিলার মারতো। মেডিকেল কে আছে? মেডিকেল আমার ভাই আরো মানুষ 5 জন মাথা বাটিছে। আপনারা মানুষ? আমরা মানুষ। বেটি মানছরে তো মারছে? বেটি মানছরে মারছে তারা। এটা কারা মারছে? তো তাহের, সাবির, শাকিল, জাবির। মূল মুদ্রাটা কিটা লাগি ঘটনা মাইট হইছে? এটা তো আমরা গরু, আমরা এখানে বাত আছি। এখন তারা দ্রুত হচ্ছে ওসি স্যার লগে লগে আই যাই তাই হামাই দিত গরু। নাম ওয়াজিরুন্নেসা। এটা হইছে আজকে কোন জায়গা? ওয়াজিরুন্নেসা। এটা হইছে কোন? আমার ওনা বাড়ি মারি উঠাই লইছে বেটাইনতে আর বেটিনতে উই কেন উই আচ্ছা পুলিশ লোক আসলা তাই দাঁড়াও তো আমার মায়ের খাবাইছে। আপনার নাম? আমার নাম করিম আহমেদ সদিওয়াল। এটা হইছে তো ও তো ওখানে আইছি, আমরা কোর্টের অর্ডার দেবো হইছিল। অর্ডারে স্যার তারা জানিয়ে না কিতা লাগি, মানে কিতা অর্ডার আইছে। এখন আবার বাদে তারা আমরা অ্যাটাক করলে দাদু লইয়া একবারে পুরা জো করলেছে। আর যারা ফার্স্ট পার্টি সেকেন্ড পার্টি ঝগড়া, কিন্তু থার্ড পার্টি খালি মার করে। এখানে যত আছে থার্ড পার্টি কইলা এটাইছে পাথর দিয়া, এরপরে ডান্ডা দিছে দিয়া, লাঠি দিয়া বড় বড় পাথর দিছে মাথায় করে বাঁচিছে হাতে, আর পুরা এই ডান্ডা লাগছে। আর আমার ভাই আরো 2-3 জন এখানে উইন্ডেড আছে, ভাই তারা আছে। মানে ফার্স্ট পার্টি সেকেন্ড পার্টি আমরা জগরা চলের সাথে এটা নোটিশ বুঝাইতরা পড়াইতরা। নোটিশটা আছে না? নোটিশটা সারার কাছে আছে, কোর্টে অর্ডার দিছে। নোটিশটা দেখান যায়, কোর্টে অর্ডার দিছে। আর থার্ড পার্টি আইয়া গেল থার্ড পার্টি এটা ও আমরা অর্ডার কপি করতে গেছে। এটা ওইটাই আবার পরে আমরা মানে আইসি, ওইটা সরকার বুঝিয়ে দিতে কিলা কিতা হইতো। এই সময় মানে তারা থার্ড পার্টি মানুষ আইয়া আমরা অ্যাটাক করিয়া আমরা বেজান যখন বলে এইদিকে আরো পাথর দিটাইছে, লাঠি দিয়ে মূলত কার এই জায়গাটা বিগত কয়েকদিন আগেও আমরা এইটা এই তারা দখল করার আগে, দখল বলতে এই যে জো করছেন এটার আগেও তারা মানে আমরা মিডিয়ার মাধ্যমে এটা আমরা জানাইছি আমরা যে তারা এখানে অ্যাটাক করে আমরা কষ্ট দেয়। কোর্টও বারবার জানাইছি মনে করো, এরপরেও তারা মানে আমরা লাগে এই ব্যবস্থা করে। এখানে সাংবাদিক আসলো, দোকানে আসলো, যখন দোকান ভাঙ্গি ফেলাইছে সব ভাঙ্গিয়া একদম মানে পুরা জো করলেছে। মানে তারা ভূ মাফিয়া সকল লইয়া মানে জো করে তারা, মানে নিরুলক যেদিন আসুন তার লগে কয়েক বছর থেকে এটা মানে জগা চলের, কোর্টও কেস চলের। কিন্তু বর্তমানে তাই মানে কিছু তানোর ভূ মাফিয়া সকল লইয়া এটা মানে জবরদখল করিয়া এই অবস্থা করতে তাই। সংবাদ এ পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।